মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মারিয়া মান্ডা, নেই কৃষ্ণা রানী সরকারও। ২৩ সদস্যের দলে ৪ জন নতুন মুখ। অনুবাপের রিপোর্ট। সব শেষ 2023-এর ডিসেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল জাতীয় নারী ফুটবল দল। 2024-এ এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি। দুই একবার তৈরি হয়েছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা, কিন্তু নানা কারণে সেই ম্যাচগুলো আয়োজন করতে পারেনি। সাবিনা, কি মনে হয়, অনেকদিন লিগের মধ্যে ছিলেন, লিগের পর চাইনিজ টাইপের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এই ম্যাচটায় আসলে দলটার অবস্থা এবং নিজেদের কনফিডেন্সের জায়গাটা কতটা? দলের অবস্থা বেশ ভালো, যেহেতু অনেক স্ট্রং টিম, তাদের র্যাঙ্কিংও অনেক ভালো। তবে আশা রাখছি যে দেশের মাঠে যেহেতু খেলা এবং দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসে, মেয়েদের তো অবশ্যই চেষ্টা থাকবে যে দেশবাসীকে যেন ভালো খেলা উপহার দিতে পারে। ওদেরকে নিয়ে এবারের শক্তিশালী চাইনিজ টাইপের সঙ্গে কিরকম প্রত্যাশা করছে পুরো টিম? অবশ্যই ভালো প্রত্যাশা করছে, একটি কথা না বললেই নয়। কারণ আমাদের, আপনারা জানেন, যেসব খেলোয়াড়রা পাইপলাইনেও আছে, এজ লেভেলে যারা খেলছে, তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে প্রমাণ করেছে। দীর্ঘদিন যার অধীনে আপনারা খেলেছেন, তারপর মাঝখানে সাইফুল বারী টিটু কিন্তু আপনাদের কোচের দায়িত্ব পালন করেছে। এখন আপনারা ফরেন কোচ জেমস পিটার, নতুন কোচের অধীনে আসলে অনুশীলনটা কিরকম হচ্ছে এবং সব কিছু মিলে টিমের অবস্থাটা? অনুশীলন তো আসলে বরাবরই আমার সব কোচের কাছেই হচ্ছে সমানই মনে হয়, বাট এক একজনের ফিলোসফি এক এক রকম থাকে এবং সে কি ফরমেশনটা মাঠে ইউজ করবে এটা হচ্ছে দেখার বিষয়। জুনিয়র যারা আছে তারা এটাকে কতখানি মানিয়ে নিতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই সেই প্রত্যাশা কিন্তু অবশ্যই থাকবে। নারী দল, জাতীয় দল হোক অথবা বয়সভিত্তিক দল, বিভিন্ন পর্যায়ের কিন্তু তারা বাংলাদেশকে অনেক দারুণ জয় উপহার দিয়েছে। এবারও সেই ভালো কিছুরই কিন্তু প্রত্যাশা তারা করছে, আর সবাইকে মাঠে এসে খেলা দেখার অনুরোধটাও কিন্তু নারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুবাপী, ৭১, ঢাকা।